বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো এই প্যাটিস গুলো বাড়িতে বানানো? আমি তো আজকে ভীষণই আপ্লুত এই প্যাটিস বানিয়ে। তাও এটা ওভেনে নয়, একদম গ্যাসের উনুনে। এই প্যাটিসের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা ভেজ পাফ প্যাটিস। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। দেখো। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। আমি নিয়ে নিলাম এখানে ২ কাপ ময়দা এবং ছোট ১ চামচ নুন স্বাদ অনুসারে এবং দিয়ে দিচ্ছি এখানে ২ চামচ সাদা তেল। সমস্ত উপকরণ আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তোমরা রেসিপিটি দেখতে, দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ময়ানটা মেশানো হয়ে গেছে। এই ময়ানটার জন্যই কিন্তু প্যাটিস ভীষণই খাস্তা হবে। এরপর আমরা অল্প, অল্প জল নিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। একদম মিডিয়াম সফট সেভাবেই কিন্তু আমাদের অল্প, অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে। কতটা সফট হয়েছে। এবার আমি ঢেকে ১০ মিনিট রেস্টে রেখে দেবো। এরপর নেক্সট প্রসেসিং এ চলে যাই। এরপর ফ্রাই প্যানে আমি ২ চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, ১ চামচ ক্রাশ করা ধনে, ১ চামচ ক্রাশ করা মৌরি এবং ১/২ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো ফ্লেমেই কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে যেন মসলাটা জ্বলে না যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চামচ মতো হিং। হিং দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো গ্রেট করা আদা এবং ৪-৫ টা কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং তোমরা ব্যবহার করবে। তো ভালো করে নাড়াচাড়া করার পর আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। এভাবে হাতের সাহায্যে ভালো করে ক্রাশ করে আমি ৪-৫ টা আলু দিয়ে দিয়েছি এখানে এবং ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মসলার সঙ্গে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১/২ চামচ মতো সেদ্ধ করা কড়াইশুঁটি। তোমরা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও ব্যবহার করতে পারো। আমি এখানে ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করছি। প্রথমে আমি আগে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ১ চামচ ভাজা জিরে গুঁড়ো, ছোট ১ চামচ আমচুর পাউডার, গরম মসলা দিয়েছি এবং দিয়েছি এখানে বিট নুন দিয়ে এবং দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত মসলা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মসলা যদিও খুব বেশি যায় না, খুবই সামান্যই মসলা এখানে। ভালো করে আমাদের কিন্তু মসলাটা কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল থাকা একদমই চলবে না। দেখো আমাদের কিন্তু মসলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এরপর আমি একটি মিশ্রণ বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি ২ চামচ মেল্টেড ঘি এবং ২ চামচ নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার। এটারই একটি থিক মিশ্রণ তৈরি করে নেব দেখতেই পেলে। এই মিশ্রণটাই কিন্তু প্যাটিসকে ক্রিস্পি হতে হেল্প করবে। তোমরা যদি কর্নফ্লাওয়ার এভেইলেবল না থাকে বাড়িতে তোমরা কিন্তু সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারো। এরপর আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে এবার কিন্তু লেচি কেটে নেব এর থেকে। সবগুলো সমান সাইজের। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ৮ টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে আমি ভালো করে বেলে নেব। যতটা পাতলা বেলা যায় ততটাই কিন্তু আমাদের পাতলা করে লেচিগুলো বেলে নিতে হবে। তোমাদের যদি এই ভিডিও কোনো রকমভাবে কোনো হেল্প এসে থাকে, নতুন কিছু শিখতে পারো, জানতে পারো তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই
লাইক করে দিও। তোমাদের একটি লাইক কিন্তু আমার জন্য ভীষণই প্রয়োজন, ভীষণই জরুরি। এই একটি লাইক বা একটি কমেন্ট পেলে কিন্তু আমি অনেক বেশি এনার্জেটিক হয়ে নেক্সট ভিডিও আমি বানাতে পারি। তো একটি লাইক অবশ্যই করে দিও প্লিজ। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে, ট্রান্সপারেন্ট। আমি তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার হাতের আঙুলগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এতটাই কিন্তু পাতলা আমাদের বেলে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সমস্ত লিচিগুলোই কিন্তু বেলে নেব। এবং ওপর থেকে সামান্য একটু আমি ময়দা ছড়িয়ে দিলাম যেন এর উপরে আর একটা রাখলে চিপকে না যায়। তো সেই জন্যই ময়দাটা ছড়িয়ে দেওয়া। এরপর আমি নেক্সট আর একটাও আমি বেলে দেখাচ্ছি। আমি কিন্তু ডিটেইল টু ডিটেইল তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু মাইনিউটলি ফলো করবে এবং রেসিপিটি ট্রাই করবে। একদম পারফেক্ট রেসিপি কিন্তু তৈরি হবে। দেখো আমাদের আরেকটাও কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। দেখো এইভাবেই কিন্তু আমি সমস্তগুলো বেলে নিয়েছি। যত খাটনি কিন্তু এই বেলাতেই আছে। এখানেই বাকি সবই কিন্তু নরমাল। দেখো এরপর একেকটি করে আমি এই রুটি নিয়ে এর উপরে যে মিশ্রণটা আমি করেছিলাম ঘি এবং কর্নফ্লাওয়ার, তো সেই মিশ্রণে কিছুটা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে পুরো রুটির মধ্যে স্প্রেড করে দিচ্ছি। সাবধানে করতে হবে কারণ রুটিটা যেহেতু খুবই পাতলা। তো ভালো করে স্প্রেড করে দেওয়ার পরে এর উপরে কিন্তু আমি আরো একটা রুটি দিয়ে দিয়েছি এবং দুটো একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবার এর উপরে আবার মিশ্রণটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে পরতে পরতে কিন্তু আমাদের রুটিগুলো চাপাতে হবে একের পর এক। এভাবেই রুটিগুলো দিয়ে এবং মিশ্রণ দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। সমস্ত আমি এখানে ৪ টে ৪ টে করে করব। তো দেখো ৩ টে হয়ে গেছে। এরপরে আমি আবার আরেকটা চাপিয়ে দেব। যত চাপাবে ততই কিন্তু লেয়ার হবে অনেকগুলো। দেখতেই পেলে তোমরা প্যাটিসের কত লেয়ার খুলেছে। তো এরকম যতটা লেয়ার চাপাবে ততটাই কিন্তু লেয়ার করবে, ততটাই দেখতে ভালো লাগবে, ততটাই খেতেও ভালো লাগবে এবং ক্রিস্পি কারারা হবে। তো দেখো এই রুটির ওপরে আবার আমি মিশ্রণটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবার একটা সাইড ধরে আমি কিন্তু ফোল্ড করে দেব এবং তার উপরে মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এরপরে অপোজিট দিকের স্তরটাও আমি কিন্তু ফোল্ড করে দিলাম, তার উপরেও কিন্তু আমি মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। এরপর দুটো দিকে আবার কিন্তু আমি ফোল্ড করব। ফোল্ড করে অপোজিট দিকটাও ফোল্ড করে দিলাম, দেখতেই পেলে একটা স্কোয়ার শেপ হয়ে গেল। এইভাবে কিন্তু বিভিন্ন পরতে পরতে লেয়ার হয়ে যাবে এবং প্যাটিসটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এরপর আমি বেলে নেব। পাতলা করেই বেলতে হবে আমাদের। সামনেই দোল আসছে। দোলের দিন সন্ধেবেলা এই ধরনের স্ন্যাক্স যদি বানানো যায় বাড়িতে তাহলে কিন্তু বাড়ির সবাই ভীষণই খুশি হয়ে যাবে। তোমরা কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো বা বাচ্চার টিফিনেও দিতে পারো বা এমনিও আমরা যেকোনো সময় কিন্তু খেতেই পারি। এই প্যাটিস এতটাই সুস্বাদু হয়। বানানো খুবই সহজ, আমি বলব না খুবই সহজ নিশ্চয়ই। কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে কিন্তু আমাদের এটা করতে হবে। এরপর আমাদের বেলা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ধারগুলো সমান করে নিচ্ছি। ধারগুলো কেটে, না হলে কিন্তু প্যাটিসের যে লেয়ার গুলো সেটা কিন্তু খুলবে না ধারগুলো কেটে না দিলে। তো আমি ধারগুলো কেটে দিচ্ছি সমান করে। তোমরা কিন্তু এখানে পিৎজা কাটারও ব্যবহার করতে পারো। আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিলাম। দেখো এখানে আমি
3 টে পিস করে নিলাম। এবার এই 3 টে পিসকে আরো 3 টে করে পিস করব। টোটাল আমি ৯ টা পিস কিন্তু করে নেব। আমাদের কিন্তু এখান থেকেই ৯ টা প্যাটিস হয়ে যাবে। এরপর আমরা যে আলু কড়াইশুঁটির পুরটা করে রেখেছিলাম, তো সেটাই আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিলেই কিন্তু আমাদের কিন্তু কাজটা করতে সুবিধা হবে। এরপর আমি একেকটি সাইডে একটুখানি জল লাগিয়ে দিলাম এবং এটাকে আমি ফোল্ড করে সিল করে দিচ্ছি। একদম কিন্তু ধারে কিন্তু সিল করা যাবে না। ধারের একটু ওপর দিয়ে কিন্তু আমাদের সিলটা করতেই হবে। তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবেই কিন্তু আমাদের সিলটা কিন্তু করে নিতে হবে। না হলে কিন্তু লেয়ার গুলো একদমই খুলবে না। আমরা যেমন বাজারে খাওয়ার সময় দেখতে পাই। একদম লেয়ারে লেয়ার। তো অনেকেই তোমরা বলতে পারো যে এটা তো আমরা মার্কেটে গেলেই কিনতে পারি। তো বাড়িতে এত কষ্ট করব কেন? দেখো, উম বাইরে তো কি সমস্ত মেটেরিয়াল ব্যবহার করে আমরা একদমই জানি না। তো বাড়িতে তৈরি করলে আমরা আমাদের পছন্দ মতো ingredients ব্যবহার করতে পারি বেস্ট টু বেস্ট। তো সেই জন্যই বাড়িতে যদি আমরা এইভাবে বানিয়ে ফেলতে পারি, আমরাও যেমন হেলদি থাকবো, আমরা আমাদের পরিবারের সবাইকেই কিন্তু হেলদি রাখতে পারবো। দেখো, আমাদের কিন্তু সবগুলোই বানানো হয়ে গেছে। এরপর দেখো আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম। এখানে একটি ময়দার টুকরো আমি ফেলে দেখলাম। একদম বাবলস কাটছে। তো সেই স্টেজেই কিন্তু আমাদের প্যাটিস গুলো ছেড়ে দিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। কোনোভাবেই কিন্তু হাই বা মিডিয়াম করা যাবে না। দেখবে ২-৩ মিনিট পরে কিন্তু প্যাটিস গুলো নিজে থেকে ভেসে উঠবে। তখন চামচের সাহায্যে হালকা হাতে কিন্তু আমাদের উল্টে পাল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছ লেয়ার গুলো কিন্তু খোলা শুরু হয়ে গেছে। কতটা ভালো লাগছে দেখতে। চামচের সাহায্যে কিন্তু উল্টে পাল্টে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই বা মিডিয়াম করলেই কিন্তু ওপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে কিন্তু ক্রিস্পি হবে না। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই একদম নরম হয়ে যাবে। তো তোমরা এভাবে বানিয়ে কিন্তু ১ সপ্তাহ পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারো। দেখতেই পাচ্ছ কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রেখেছি। তোমাদের কিন্তু টোটাল প্রসেসিং করতে, ভাজতে তোমাদের ১৪ থেকে ১৫ মিনিট সময় লেগে যাবে। এখানে কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না। দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমাদের কিন্তু অলমোস্ট সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখো আমি সব ট্রেতে রেখে দিয়েছি। এরকম একটি জালিযুক্ত পাত্রে কিন্তু তোমাদের রাখতে হবে। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। একদম লেয়ার টু লেয়ার খোলা। একদম খিলা, খিলা লাগছে। কত সুন্দর! দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি একটি ভেঙেও দেখাচ্ছি। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।